এটা অপরাধীদের দল এবং রেপিস্টদের দল। এদের কোনো নীতি আদর্শ কিছু নেই। এদের ভুরি ভুরি লোকের বিরুদ্ধে এরকম নারী গঠিত অভিযোগ। যখন কার্তিক মহারাজ যখন এই কাজ করছে, তখন এই নীরব থাকাটা এদের অপরাধ প্রবণতাই দেখাচ্ছে যে এরা অপরাধী, এরা সবাই এই ধরনের কাজে লিপ্ত। তাই তাদের দলে যখন কেউ করছে, তখন তারা প্রতিবাদ করতে পারছে না। কার্তিক মহারাজ নিয়ে গুরুতর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে সহবাস, একাধিকবার সহবাস, গর্ভপাতের মতো অভিযোগ। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তিনি আদালতে আগাম জামিনের জন্য আর্জি করেছেন। কি বলবেন? প্রথম কথা তো জামিন দেওয়া উচিত না। কিসের ভিত্তিতে জামিন? একজনের বিরুদ্ধে এই গর্হিত অপরাধ এবং তার প্রচুর এভিডেন্স আছে। সে মহিলার শুধু বক্তব্য নয়, যে কল রেকর্ডিং গুলো শুনেছি তাতে তাদের একটা সম্পর্ক ছিল, এবং সেই মহিলার সঙ্গে সম্পর্ক না থাকলে সে তার সঙ্গে কথা বলছে কেন? কার্তিক মহারাজের সঙ্গে সে যখন এই অভিযোগগুলো করছে, সে কিন্তু কথা বলছে এবং তার অনেকগুলো সাক্ষী আছে যে স্কুলে তাকে কিছুদিন পড়ানোর সুযোগ দিয়েছিল, যেখানে থাকার সুযোগ দিয়েছিল, তারা সবাই তাকে চেনে। তাহলে যথেষ্ট এভিডেন্স আছে যে কিছু একটা ঘটেছে। ইনভেস্টিগেশন হোক, তাকে আগাম জামিন দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এবং সে মহারাজ কি মহারাজ নয় এইটা প্রশ্ন নয়, সে একজন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং ঘোষিত অভিযোগ, তাকে ইনভেস্টিগেশন ফেস করা উচিত। আচ্ছা, এই যে কল রেকর্ডিং এর মারফত এই পুরো ঘটনাটা সামনে আসে, তারপরে আবার 2 দিন আগে আবার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়। সেখানেও একটা মহিলা দাবি করছেন যে তিনি টাকার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করেছেন এবং সেটা নিয়ে প্রচুর আবার মিডিয়াতে অনেক কথাবার্তা হয়। তো আপনি কি মনে করছেন যে এই পুরো বিষয়টা তদন্তের আওতায় আসার আগে জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, কার্তিক মহারাজের পক্ষে লোক থাকবে, বহু মানুষ আছে, তার সমর্থক আছে, অতএব তার পক্ষেও কিছু লোক বলবে, কিন্তু সত্যটা তো ইনভেস্টিগেশনের পরেই আসবে। ইনভেস্টিগেশন সে ফেস করুক। সে ইনভেস্টিগেশন অ্যাভয়েড করছে কেন, আর সে হাইকোর্টে কেন যাচ্ছে? তার তো থানাতেও যথেষ্ট প্রভাব। বেলডাঙায় যে ঘটনা ঘটেছিল, দাঙ্গা ঘটেছিল, সেই ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তা সত্ত্বেও পুলিশ তাকে কিছুই করেনি, বরঞ্চ থানাকে সে নিয়ন্ত্রণ করে। এবং মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বহু আগে বলে রেখেছে সে একটা দাঙ্গাবাজ, মানে একটা ক্রিমিনাল। দাঙ্গাবাজ তো ভদ্রলোক হয় না। অতএব সেই যে ভদ্রলোক নয়, তার বিরুদ্ধে অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী করেছে। অতএব পুলিশের তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। পুলিশ এখনো চুপচাপ বসে আছে কেন, আমি এটাই বুঝতে পারছি না। এই যে কার্তিক মহারাজ, তিনি বিজেপি ঘনিষ্ঠ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সকলেই এই কসবা ল কলেজ নিয়ে অনেক আন্দোলন করেছেন। তারা আরজি কর নিয়েও অনেক কথা বলেছেন, কিন্তু এই যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এত গুরুতর একটি অভিযোগ, তা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে তাদের দেখা যায়নি। কি বলবো? যাদবপুর ল কলেজে যা হয়েছে তার বিরোধিতা করার অধিকার সকলের আছে, ওদেরও আছে। আরজি করের তিলোত্তমা নিয়ে তাদের আন্দোলন করার অধিকার আছে, করেছে। কিন্তু যখন কার্তিক মহারাজ যখন এই কাজ করছে, তখন এই নীরব থাকাটা এদের অপরাধ প্রবণতাই দেখাচ্ছে যে এরা অপরাধী, এরা সবাই এই ধরনের কাজে লিপ্ত। তাই তাদের দলে যখন কেউ করছে, তখন তারা প্রতিবাদ করতে পারছে না। অন্য দলের কেউ কিছু করলে, যেখানে সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেখানে ঝাঁপিয়ে পড়ছে। তার মানে এটা শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত, এর সঙ্গে কোনো নৈতিক অবস্থান কাজ করে না। আর এদের দলে বিজেপিতে ভুরি ভুরি রেপিস্ট উপস্থিত রয়েছে। সে মণিপুরের ক্ষেত্রে আপনারা দেখুন, নারী মর্যাদার কোনো সীমাই এরা মানেনি। এরা অলিম্পিকের গোল্ডে যারা মেয়েরা জিতে এসছিল, তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, বিজেপি নেতা সে সুরক্ষিত। অতএব বিজেপি রেপিস্টদের একটা সুরক্ষিত বলয় হচ্ছে বিজেপি। অতএব এরা এদের দলের যারা রেপ করবে বা ধর্ষণ করবে বা অন্য অপরাধমূলক কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে এরা নীরব থাকবে, বরঞ্চ তাকে তারা সার্টিফাই করবে, সমর্থন করবে। এটা এদের ক্যারেক্টার। অতএব শুভেন্দু, সুকুমার, এরা তো কেউই ভদ্রলোক না, ভালো লোক না। এরা যারা গণহত্যার কথা বলে, যারা হিন্দু মুসলমানের কথা বলে, যারা অস্ত্র রাখার কথা বলে, মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর কথা বলে, অতএব এরা কখনোই কোনো সুস্থ মানসিকতার মানুষ না। এদের এই কারণেই দেখুন বিজেপি এইটা বুঝতে পেরেছে। তার জন্য কিন্তু শুভেন্দু বিরোধী নেতা ছিল, সুকুমার, সুকান্ত মজুমদার সভাপতি ছিল। এই সমস্ত জায়গা থেকে এদের কিন্তু দল সাইড লাইন করেছে। অতএব দলও বুঝতে পারছে যে বাংলার মানুষ এদের ভালোভাবে নিচ্ছে না।
অতএব এরা কখনো ভালো জিনিসে থাকবে না, বা এরা প্রকৃত অন্যায়ের বিরুদ্ধে এরা লড়াই করতে পারবে না। আচ্ছা, বিজেপির ঘনিষ্ঠ মহল থেকে অভিযোগ উঠছে যে নির্বাচনের ঠিক আগে কার্তিক মহারাজের নামে এই সমস্ত শুধুমাত্র দুর্নাম ছড়ানো হচ্ছে, যেন ভোট ব্যাংকের প্রভাব ফেলা যায়। মানে যে মহিলাটি অভিযোগ এনেছে সে কোনো রাজনীতিবিদ নয়, এখনো পর্যন্ত তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি, এবং তার পাশে কোনো রাজনৈতিক দলকে আমি দাঁড়াতেও দেখিনি। সে একাই লড়ে যাচ্ছে। কয়েকটা ইউটিউবার তার বক্তব্য ভাইরাল করেছে, এই পর্যন্ত। তারা সবকিছু ভাইরাল করে। অতএব এইটার সঙ্গে রাজনীতির সঙ্গে বা ভোটের সঙ্গে জোড়ার আমি কোনো কারণ দেখছি না। কারণ ঘটনাটা বহু বছর আগের, এর মাঝখানে অনেকগুলো নির্বাচন গেছে। তো যদি নির্বাচনই উদ্দেশ্য থাকতো, তাহলে এর আগের নির্বাচনগুলোতে ওই মহিলা দাঁড়ায়নি কেন, সে প্রশ্ন থেকে যাচ্ছে। অতএব কখন কার বিরুদ্ধে কে অভিযোগে যাবে, তার হয়তো যে প্রতিশ্রুতি দিয়েছিল সে বিশ্বাসভঙ্গ হয়েছে, এর আগেও হয়তো তাকে আশ্বস্ত করা হয়েছে। দেখুন, এই ঘটনাটা প্রকৃত ইনভেস্টিগেশনের পরেই তো সামনে আসবে। তাহলে ইনভেস্টিগেশন কেন হবে না? পুলিশ তাকে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার কেন করছে না, তাকে সমন কেন করছে না? পুলিশ কেন ইনঅ্যাক্টিভ? পুলিশের তো তার কাজ করা উচিত। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন এটাই থাকবে যে এই কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল, যে এই যে তার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, তাহলে কি সেই পদ্মশ্রী পুরস্কারের পিছনে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে না? দেখুন, পদ্মশ্রীটা আর যা বলুন, ভারতরত্ন যা বলুন, এখন যাকে তাকে দেওয়া যায়, ঠিক আছে। আর বিজেপির লোক হলে এগুলো পাওয়া যায়, এখন ওরা সম্মানিত হয়, ওদের ক্লিন চিট দেওয়া হয়। এটা অপরাধীদের দল এবং রেপিস্টদের দল, এদের কোনো নীতি আদর্শ কিছু নেই। এদের ভুরি ভুরি লোকের বিরুদ্ধে এরকম নারী গঠিত অভিযোগ, বাজপেয়ীর বিরুদ্ধেও অভিযোগ ছিল, এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও অভিযোগ আছে। অতএব কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ হলেও কোনো বড় কোনো ঘটনা, আসারাম বাবু থেকে বাবা রাম রহিম থেকে আরম্ভ করে এই যত সাই থেকে আরম্ভ করে সব, মানে শত শত আপনি পাবেন এই মহান আর ওই সাধু সন্ন্যাসী, এরা এই ধরনের কাজে লিপ্ত। আশ্রমগুলো বিশেষভাবে বদনাম এই সমস্ত কুকীর্তির জন্য। অতএব বিজেপিতে আছে যখন, তাদেরকে পদ্মশ্রী কেন, যা ইচ্ছা সবই দিতে পারে। আপনি দেখবেন আসারাম বাপুর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আশ্রমে গেছে, বড় বড় নেতাকে তার পায়ের চরণ ধুলি নিচ্ছে। অতএব তাদের একটা এই পদ্মশ্রী দেওয়াটা কোনো বড় ব্যাপার না।